সেই জন্য আমরা দাঁড়িয়েছি আসিয়ার আগে দর্শক এই দাবি যেন কার্যকর করা হয় এবং আসিয়াকে রেখে আগে দর্শকের লাশ দাফন করতে হবে, তারপর আসিয়ার লাশ দাফন। আমরা যখনই শুনলাম যে আসিয়ার মৃত্যুর সংবাদটি আমাদের কানে আসলো, সঙ্গে সঙ্গে আমরা রাজপথে নেমে এসেছি এবং একটি ছোট্ট দাবি, এবং এটি বড় দাবি, এটি একমাত্র দাবি, আমরা চাই শিশু আসিয়ার দাফনের আগে এই বাংলাদেশে ধর্ষকের আগে দাফন হবে। কোনো প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতার কারণে যদি 1 দিন 2 দিন 3 দিনও দেরি হয়, তাহলে আসিয়ার লাশটি যেন হিমাগারে রেখে আগে ধর্ষকের রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড হবে, তারপর যেন আসিয়ার দাফন হয়। এই একটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা দাবি করতে চাই একটি দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। দর্শক এই দেশে বেঁচে যায় না, এর মৃত্যুর মধ্যে দিয়ে, দর্শকের বিচারের মধ্যে দিয়ে আমরা এই দাবিটি উপস্থাপন করতে চাই। বাংলাদেশে দর্শকের কোনো ছাড় নেই এবং দ্রুত বিচারের মধ্যে দিয়ে একটি দৃষ্টান্তমূলক রীতি স্থাপন করা হোক। এই দেশে দর্শন করে কেউ পার পাবে না। এর মধ্যে দিয়ে আগামী দিনে আমাদের মা বোনেরা, মায়েরা নিরাপদ থাকবে, আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই যে এই যে ধর্ষকামী মানুষদের চিন্তা চেতনা এটা দূর হোক। আসলে বিচার ব্যবস্থার দুর্বলতার কারণেই, বিচারহীনতার জন্যই মানুষ ধর্ষণ করতে উৎসাহিত হয়। এই ধর্ষকামীদের আমরা ধ্বংস চাই। আমরা চাই আমাদের দেশের নারীরা নিরাপদ থাকুক।